নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের এই নতুন সরকার আসার কয়দিন যেতে না যেতেই কি প্রধানমন্ত্রীর স্তুতি শুরু হয়ে গেল? আমরা দেখেছি বিগত 17টি বছর আওয়ামী লীগের শাসন আমলে যা কিছু হয়েছে সব কিছু প্রধানমন্ত্রী। আমার মনে হয় শুধু ওই পায়খানায় যাওয়া ছাড়া বাকিটা সবটাই হয়েছে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে। আপনি সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও, আপনি যেখানে যান, সমাবেশ, সব জায়গায় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি, প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানাচ্ছি, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন, প্রধানমন্ত্রী নির্দেশ দেন। এবং পুলিশ বা কর্মকর্তাদের কাছ থেকে শুনতাম প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, মানে যা কিছু বাংলাদেশে ঘটেছে সব কিছু প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং প্রধানমন্ত্রীর নির্দেশ না হলে কিচ্ছু হতো না। মানে এমন একটা ভাব আর কি, যে পুলিশ আসামি ধরতে যাবে, এইটাও প্রধানমন্ত্রীর নির্দেশে হইতে হবে। তো এতে করে বাংলাদেশে প্রধানমন্ত্রী ছাড়া আর কারো প্রতি কারো ভরসা ছিল না বাংলাদেশের। এইভাবেই ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গিয়েছিল। এইভাবেই গণতন্ত্র, শুধু যে আমরা বলবো আওয়ামী লীগ ফেসিবাদ কায়েম করেছে সেটা না, আমরা শুধুমাত্র প্রধানমন্ত্রী বাদে সবাই ফেসিবাদের দোসর, সবাই ফেসিবাদকে আমন্ত্রণ জানিয়েছি, স্বাগত জানিয়েছি, এনাবল করেছি। কিভাবে আপনারা একটু দেখেন, ধরেন বাংলাদেশের হিন্দু বা সংখ্যালঘু সম্প্রদায় বেশ নির্যাতিত হচ্ছে, একটা মেয়ে তুলে নিয়ে গেছে, ওইখানেও প্রধানমন্ত্রীর প্রতি আবেদন, সেইখানে স্থানীয় প্রশাসনের প্রতি আবেদন না, স্থানীয় প্রশাসনকে আমরা উপেক্ষা করে সেই প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যেতাম। মানে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিল আমাদের দেশের দণ্ডমুণ্ডের কর্তা। চাঁদাবাজি হইলে সেই প্রধানমন্ত্রী আইসা চাঁদাবাজি ঠেকাবে, তারপরে বাজারে সিন্ডিকেট হলে প্রধানমন্ত্রী ঠেকাবে, তারপরে মানে যা কিছু ঘটেছে, ইভেন জনগণ তো প্রধানমন্ত্রীর উপর ভরসা রেখেছেই, বিভিন্ন কর্মকর্তারাও একমাত্র প্রধানমন্ত্রী নাম বললে কোনো কিছু হবে না, তারা একদম ঠিকঠাক যার জায়গা মতো বসে গেছে। তারা চাঁদাবাজি কায়েম করেছে, সন্ত্রাস কায়েম করছে, মাদক বাণিজ্য করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, এখনও কিছু নাই। কিন্তু আজকে এখন আবার সেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে মাত্র কয়েকদিন, সেই আলামতটাই দেখতেছি। এবং এই প্রেক্ষাপটে আমি যেটা তুলে আনতেছি আপনাদের সামনে, সেটা হলো একটা প্রথম আলোতে একটা নিউজ করেছে, সেইখানে লিখেছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকায় অপহরণের 1.25 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা ছবি দেখেন, ভালোভাবে দেখতে পাচ্ছেন না হয়তো, এই যে দেখেন এখানে প্রধানমন্ত্রী আছে। তো নিউজটা হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের 1.25 ঘন্টার মধ্যে এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে রাজধানীর খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। ওই স্কুল ছাত্রের বাবা খন্দকার শামীম তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী। পুলিশ সূত্র জানায়, আজ বিকালে খন্দকার শামীম সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে ছিলেন। ছেলে অপহৃত হওয়ার খবর শুনে তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী বের হচ্ছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে ছেলে অপহৃত হওয়ার বিষয়টি জানান। খবরটি শুনেই পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমকে ফোন করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাবতে পারেন যে একজন ছেলে অপহরণ হয়ে গেছে এবং সেইটার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত নির্দেশনা দেয় প্রধানমন্ত্রী ঢাকা রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমকে। এখন প্রশ্ন হলো যে এই যে রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম, তিনি কি এই অপহরণটা রোধ করার জন্য, এই অপহৃত বালককে উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করতেছিলেন?
তা না হলে তিনি সেটা করতেন না। বিষয়টা চিন্তা করে দেখেন। যাই হোক, পরে শিশুটিকে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া উপকমিশনার মাসুদ আলম বলেন, বিকেলে 3:45টার দিকে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর স্কুল ছাত্রকে উদ্ধারে অভিযান শুরু করেন। চিন্তা করেন যে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে অভিযান শুরু করছে, অথচ তার এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আগেই তো তিনি অপারেশনে নেমে পড়া উচিত ছিল, তাই না? এখন তাহলে তারেক রহমান কি এখন থেকে বাংলাদেশের মানে এই যে এইভাবেই একটা প্রতিষ্ঠান, মানে আমি পুলিশ বা প্রশাসনকে একটা প্রতিষ্ঠান বলছি, একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। এইভাবেই এই আইন কানুনের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়। তারা ভাবে যে প্রধানমন্ত্রী পর্যন্ত যার দৌড় আছে সেই বিচার পাবে, ন্যায় বিচার হোক আর অন্যায় বিচার হোক সেই প্রধানমন্ত্রীর নির্দেশেই হইতে হবে, অন্য কোনোভাবে হবে না। তো ছাত্রটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে 9ম শ্রেণীতে পড়ে। বেলা 2:30টায় স্কুল থেকে বের হওয়ার পর 4-5 জন তাকে খিলগাঁওয়ের জোরপুকুর এলাকায় 7তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে চড়-থাপ্পড় দেওয়া হয় এবং নির্যাতন করা হয়। এরপর তার বাবার নম্বর নিয়ে 50,000 টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা, না হলে মেরে ফেলার হুমকি দেয় তারা। পুলিশ প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। কোন নাম্বারে টাকা পাঠানো হবে তাদের কাছে সেই নাম্বার চাওয়া হয়। তারা প্রথমে নাম্বার দিতে দেরি করছিল, দর কষাকষিও করছিল। পুলিশ কর্মকর্তা মাসুদ আলম বলেন, মুক্তিপণের টাকা নিয়ে দর কষাকষির মধ্যে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে ফেলে এবং ছাত্রটিকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। টের পেয়ে অপহরণকারীরা ছাত্রকে রেখে পালিয়ে যায়। এরপর বিকেল 5টার দিকে নির্মাণাধীন ওই ভবনে অভিযান চালিয়ে ছাত্রটিকে উদ্ধার করা হয়। আচ্ছা, বুঝলাম। এখন এই যে এই ছাত্রটিকে অপহরণ করে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করেছিল ছেলেটি, এবং তার বাবা যেহেতু সচিবালয়ে কাজ করে সে দৌড়াইয়া প্রধানমন্ত্রীর অফিসের দিকে গেল। তো নর্মালি কি হওয়া উচিত? আপনি যদি এই হোয়াইট হাউসে চাকরি করেন, মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সর্বময় ক্ষমতাধর ব্যক্তি, তার অফিসে চাকরি করলে আপনি আপনার কিছু ঘটলে আপনি কি দৌড়াইয়া এই ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইবেন যে আমাকে হেল্প করো? তা না হলে কাজ হবে না। এইখানকার আইন আদালতের আপনার বাংলাদেশে 999 সিস্টেম আছে, বা এই যেহেতু এই ব্যক্তিটি সচিবালয়ের কর্মচারী সুতরাং তার হাত আরও লম্বা, তার সরাসরি 999 ফোনে দেওয়ার দরকার নাই। সে সরাসরি থানার কর্মকর্তা বা বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করলেই কিন্তু হয়ে যায়। সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ানো দৌড়াইয়া, মানে আইনের সঠিক রাস্তায় না গিয়ে বেঠিক রাস্তায়, মানে সেইখানেও আপনি দেখাইতে চাচ্ছেন যে আপনার পাওয়ার কতটুকু, প্রধানমন্ত্রী আপনাকে ফোন করতেছে এটা করার জন্য। ও নিশ্চয়ই প্রধানমন্ত্রী একটা মানবিক কাজ করেছে, তারেক জিয়া এইখানে হস্তক্ষেপ এনি ফাদার এনি পার্সন উড ডু। যখন একজন ছেলে বা মেয়ে অপহৃত হয়, সন্তান অপহৃত হয়, এটা হি ডিড আই থিঙ্ক অ্যাজ এ ফাদার, নট এজ এ প্রধানমন্ত্রী। এবং যদি প্রধানমন্ত্রী করে মানে হিসাবে করে থাকে, আমি বলবো হি ডিড ইট রং। হি শুড হ্যাভ অ্যাডভাইজড দ্য ফাদার যে আপনি স্থানীয় থানায় যোগাযোগ করেন কুইকলি। আপনি কি পুলিশকে ফোন করেছেন? তার জানা উচিত ছিল, এবং না করে থাকলে এখনই ফোন দেন, বলেন এই ঘটনা। এইভাবেই আপনার প্রতিষ্ঠানের প্রতি আস্থা আসবে, সিস্টেমের প্রতি আস্থা আসবে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আসবে। কিন্তু এইখানে যেই ঘটনাটি ঘটেছে এটা সম্পূর্ণ অনভিপ্রেত। আমি মনে করি যে এইটা অতিরিক্ত হয়েছে। এখানে ক্ষমতার একটা দেখানো হয়েছে, দাপট দেখানো হয়েছে একদিকে। আরেকটা জিনিস হলো, এই যে মানে প্রধানমন্ত্রীর স্তুতি যে শুরু হলো পত্রিকায়, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকায় অপহরণের 1.25 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। প্রধানমন্ত্রী কি করছে এখানে? হোয়াট ইজ হি? সে ফোন করছে, ঠিক আছে, এবং প্রধানমন্ত্রী বলাতে একদম তারা আটঘাট বেঁধে নেমে পড়েছে। কিন্তু এই আটঘাট বেঁধে নামাটা তো তাদের কর্তব্য। প্রধানমন্ত্রী কেন বলতে হবে? প্রধানমন্ত্রী নির্দেশ দিছে, আমরা গেছি। বাহ, কি দারুণ কথা, মানে চিন্তা। এবং এগুলি আবার পত্রিকায় মানে ফলাও করে এই প্রচার হচ্ছে।
তারেককে একটা মহিরুহে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, যেইভাবে শেখ হাসিনাকে সুপার হিউম্যান হিসাবে প্রকাশ করা হয়েছিল, উপস্থাপন করা হয়েছিল, তার স্তুতি করতে করতে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে শি ওয়াজ লিভিং ইন এ বাবল, মানে সেপারেট, আইসোলেটেড ফ্রম দ্য হোল কান্ট্রি। She didn't know the pulse afterwards, মানে যে কিভাবে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে তিনি জানেনই না, যে মানে তাকে চলে যেতে হবে, দেশের এমন অবস্থা হয়ে গেছিল। অর্থাৎ ডান হাত যখন বাম হাতের খবর না রাখে তখন এই অবস্থা হয়। তো এই যে এই তারেককে যেইভাবে এই যে স্তুতি করে 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 আইসোলেটেড করে ফেলা মানে অলরেডি শুরু হয়ে গেছে, এটা কি বাংলাদেশের জন্য খুব ভালো রেজাল্ট বয়ে আনবে? আমার মনে হয় না। তো দর্শক, আপনারা একটু ভালোভাবে এই বিষয়টা চিন্তা করে দেখবেন যে আইনের স্বাভাবিক প্রক্রিয়া, আইনের ধারাবাহিকতা, যেখানে ছেলেটির বাবার প্রয়োজন ছিল ফোনটা পাওয়ার সাথে সাথে ফোন করা আইন শৃঙ্খলা বাহিনীকে, সেইখানে তিনি প্রধানমন্ত্রীকে ফোন করা, আমার মনে হয় যে ওয়াজ নট এ রাইট কল। তো যাই হোক দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।